আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি সম্পূর্ণ ফ্রি রিসোর্স দিয়ে কিভাবে আমরা একটি সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুকের মতো একটি ওয়েবসাইট তৈরি করতে পারবো এবং এমন একটি ফ্রি রিসোর্সের মাধ্যমে আমরা কিভাবে ডিজাইন করতে পারি। এর জন্য আমি এই ডোমেইনটিতে আমার ওয়ার্ডপ্রেস সেটআপ করে নিয়েছি। ওয়ার্ডপ্রেস সেটআপ করে নেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইডের ড্যাশবোর্ড এখানে চলে আসব। এখানে চলে আসার পর অ্যাপিয়ারেন্স থেকে আমরা একটি থিম চুজ করব। থিম চুজ করার জন্য আমরা এখানে অ্যাড নিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখানে লিখব বাডি এক্স। এই থিমটি লিখলে আমাদের সামনে এরকম একটি থিম চলে আসবে। তারপরে আমরা এটাকে ইনস্টল এবং অ্যাক্টিভ করে দিব। তো আমি অ্যাক্টিভ করে দিচ্ছি এখান থেকে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের থিমটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং এই থিমটি আমাদেরকে পরিপূর্ণ কমপ্লিট কাজ করার জন্য, সম্পূর্ণ কাজ করার জন্য আমাদের কিছু প্লাগইন ইনস্টল করার জন্য রিকমেন্ডস করছে। তো আমি এই প্লাগইনগুলো ইনস্টল করে নেব। এখান থেকে আমি প্লাগইনগুলো ইনস্টল করে নিচ্ছি। প্লাগইনগুলো এখান থেকে আমরা ইনস্টল করব। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্লাগইনগুলো আমরা ইনস্টল করতে সাকসেসফুল হয়ে গেছি। এখন আমরা এখান থেকে ক্লিক করে আমরা এগুলাকে অ্যাক্টিভ করে দিব। তাহলে আমাদের প্লাগইনগুলো ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা একটু আমাদের প্লাগইনস এখানে চলে আসি, দেখি। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 3টি প্লাগইন চলে আসছে। আমরা এবার দেখি আমাদের, এরপরে আমরা দেখব আমাদের এখান থেকে নতুন কোনো পেজ ক্রিয়েট হয়েছে কিনা বারডিএক্স থিমটি ইনস্টল করার জন্য। তো আমাদের এখানে কোনো নতুন পেজ ইনস্টল হয়নি। এর জন্য আমরা আরও একটি প্লাগইন ইউজ করব। প্লাগইন ইউজ করার জন্য আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে প্লাগইনস এখানে সার্চ ফিল্ড রয়েছে, এখানে আমরা লিখব। তাহলে আমরা এখানে একটি প্লাগইন লিখে দিয়েছি বাডি প্রেস প্লাগইনটি লিখে সার্চ করার জন্য আমাদের সামনে এমন একটি প্লাগইন চলে আসবে। দেন তারপর আমাদেরকে প্লাগইনটি আমরা ইনস্টল করে নিই। ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এবার এটাকে অ্যাক্টিভ করে দিব। তো আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা আমরা বাডি প্রেস প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভ করতে সাকসেসফুল হয়েছি। এখন আমরা এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমাদেরকে সেটিংস থেকে বাডি প্রেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন রয়েছে। আপনি যে যে অপশনগুলি চান সেগুলি আপনি এনেবল করে দিবেন। তো আমি ইউজার গ্রুপ, আমি এটাই তো আমি এখানে ইউজার গ্রুপ এটা আমি আমার ওয়েবসাইটে রাখতে চাচ্ছি মেনুতে। যেমন যারা ইউজার হবে, সাধারণ ইউজার, তারা যেমন গ্রুপ ক্রিয়েট করতে পারে। ফ্রেন্ড কানেকশন এটা আমি রাখতে চাচ্ছি, এটা চেক করে দিব। এবং প্রাইভেট মেসেজ যেমন একে অন্যের সঙ্গে চ্যাটিং করতে পারে, এর জন্য আমি প্রাইভেট মেসেজ এটা আমি এনেবল করে দিব। দেন সেভ সেটিংস, এখান থেকে আমি সেভ করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সেটিংসটি সেভ হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে আসার পর আমরা আমাদের পেজ থেকে অল পেজ এখানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডিফল্ট কিছু পেজ চলে আসছে এবং এই পেজগুলো আগে আমাদের ছিল না, এখন আমাদের পেজগুলো চলে আসছে। এরপরে বন্ধুরা আমাদের ওয়েবসাইটের আরো কিছু সেটিংসের ব্যাপার রয়েছে, চলুন আমরা সেগুলো একটু ঠিক করে আসি। এর জন্য আমরা সেটিংস থেকে জেনারেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের সাইটের একটি টাইটেল দিতে পারি। তো আমি এখানে সাইডের একটি টাইটেল দিয়ে দিচ্ছি। সাইডের টাইটেল আমি দিয়ে দিচ্ছি। আমি এটা আমার সাইডের টাইটেল দিয়ে দিয়েছি। আপনার যেটা ভালো লাগে আপনি যে কোনো একটি সাইড টাইটেল দিয়ে দিবেন। এবং ট্যাগলাইন, এখানে আপনি আপনার ওয়েবসাইট রিলেটেড একটি ট্যাগলাইন দিতে পারেন। আমি এটাই রেখে দিচ্ছি, আমি এখানে কোনো ট্যাগলাইন দিচ্ছি না আপাতত। মেম্বারশিপ, এখানে আপনি এটাকে টিকমার্ক করে দিবেন। তাহলে যে কোনো ইউজার, যারা সাধারণ ইউজার, এরা প্রত্যেকে এখানে রেজিস্ট্রেশন করতে পারবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। আর এটা যদি আপনি আনটিক করে দেন তাহলে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করতে পারবে না। এটা যেহেতু একটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, এখানে বিভিন্ন ধরনের ইউজার আসবে। তাহলে ইউজাররা এখানে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে একে অন্যের সঙ্গে ফ্রেন্ড করতে পারবে এবং গ্রুপ করতে পারবে এবং মেসেজের মাধ্যমে তারা চ্যাটিং করতে পারবে, কমেন্ট করতে পারবে, বিভিন্ন অপশন তারা এখান থেকে পাবে। আর যদি আপনি এটা
আনচেক করে দেন, তাহলে এখানে কেউ অ্যাকাউন্ট করতে পারবে না এবং রেজিস্ট্রেশনও করতে পারবে না। দেন তারপরে আমরা যেটা করব, এরপরে আমরা এটাকে সেভ করে দিব। এরপর আমরা পারমালিঙ্কস এখানে ক্লিক করব। এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে সেভ করে দিব। তাহলে আমরা সেভ করে দিয়েছি এবং মোটামুটি একটি সেটিংস আমরা সেট আপ করেছি। বাকি সেটিংসগুলো আমরা নেক্সটে অ্যাডভান্স যে সেটআপগুলো রয়েছে ওইগুলো আমরা করে দিব। আপাতত এখানে আমি রেখে দিচ্ছি। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, চলুন আমরা সেই কাজটি শুরু করে দেই। দেন তাহলে এবার আমরা আমাদের সাইটটি একটু ভিজিট করে দেখি আমাদের সাইটটি কোনো চেঞ্জ হয়েছে কিনা, কি কি চেঞ্জ হয়েছে আমরা একটু ভিজিট করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস সেটআপ করার পরে আমাদেরকে ডিফল্ট এরকম থাকে এবং আমরা যেহেতু একটি থিম ইনস্টল করেছি, এবার দেখি আমাদের ডিজাইনটি চেঞ্জ হয় কিনা বা কতটুকু কি হয়েছে আমরা একটু দেখি। এখানে আমরা একটা রিলোড দিব, তাহলেই দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা চলুন এক এক করে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ডিজাইন শুরু করে দেই। তাহলে বন্ধুরা আমাদের ইউজাররা যেমন আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করার পরে তারা যেমন তাদের অডিও এবং ভিডিও শেয়ার করতে পারে এবং পোস্ট পাবলিশ করতে পারে, এর জন্য আমাদেরকে একটি প্লাগইনস ইউজ করতে হবে। এই প্লাগইনটি আমাদেরকে ইনস্টল করতে হবে। তো চলুন আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাই। এখানে চলে আসার পর আমাদেরকে প্লাগইনস থেকে অ্যাড নিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে সার্চ ফিল্ড রয়েছে এখানে আমরা লিখব। তাহলে আমরা এখানে লিখে সার্চ করব আরটি মিডিয়া। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে বেশ কিছু প্লাগইন চলে আসছে। তবে সবথেকে ভালো এবং বেস্ট আমরা এই প্লাগইনটি ইউজ করতে পারি। আমরা এটাকে ইনস্টল এবং অ্যাক্টিভ করে দিব। আমরা প্রথমটা ইউজ করছি। এই প্লাগইনটির মাধ্যমে আমাদের ইউজাররা তারা তাদের ভিডিও এবং অডিও পোস্ট করতে পারবে। সো এই প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে এরকম কিছু অপশন আপনি দেখতে পাবেন। তো আমি এগুলো এখন আমাদের প্রয়োজন নেই, তো আমি এগুলো কেটে দিচ্ছি। এগুলো আমি সবগুলো কেটে দিয়েছি। তাহলে আমরা এখানে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, যেহেতু আমি অ্যাডমিন। আমার অ্যাডমিন অ্যাকাউন্টে আমি এখানে ক্লিক করি এবং অ্যাডমিন আমার এখানে যে আমার দেখতে পাচ্ছি এখানে পার্সোনাল। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা আমাদের প্রোফাইলে আসার পরে পার্সোনাল, মেনশনস, ফেভারিট, ফ্রেন্ড, গ্রুপস চাইলে আমরা এখানে গ্রুপ ক্রিয়েট করতে পারবো। এবং এই সাইডে দেখুন ফেসবুকের মতো আপনার সেম প্রোফাইল, অ্যাক্টিভিটি, নোটিফিকেশন, মেসেজ, ফ্রেন্ডস, গ্রুপ, মিডিয়া, সেটিংস, এখান থেকে আপনার প্রোফাইলের যাবতীয় সেটিংস আপনি করতে পারবেন। এবং চাইলে আপনি এখানে একটি ফটো দিতে পারবেন, প্রোফাইল পিকচার, এবং এখানে একটি কভার ফটো দেওয়ার অপশন চলে আসছে। এখানে আপনি কভার ফটো সিলেক্ট করে দিবেন। তো স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো এক এক করে দেখব। এই যে সেটিংসে আপনার অ্যাকাউন্ট, ইমেল, এখান থেকে ইউজারদের পাসওয়ার্ড জেনারেট করতে পারবে এবং সেভ চেঞ্জ, এখান থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিতে পারবে। তাহলে বন্ধুরা চলুন আমরা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ এটাকে সাজিয়ে ফেলি। এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু অপশন রয়েছে, আপনি এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন। তো আপনি যদি আপনার সাইডে রাখতে চান তাহলে আপনি রেখে দিবেন। তো এবার আমরা এখানে একটি পোস্ট অথবা আমরা একটি পোস্ট করব। তাহলে বন্ধুরা চলুন এবার আমরা এখানে একটি পোস্ট করি। পোস্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তাহলে বন্ধুরা চলুন আমরা নতুন একটি পোস্ট ক্রিয়েট করি। এর জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা একটা কিছু লিখে দিচ্ছি। তাহলে বন্ধুরা আমি এখানে ফার্স্ট পোস্ট এই লেখাটি দিয়ে দিলাম এবং এখানে একটি ইমেজ সেটআপ করে দেই। আমি একটি ইমেজ সেটআপ করে দিচ্ছি। আমি এই ইমেজটি দিতে চাই, এটা আমি সিলেক্ট করে দিব, ওপেন করে দিব। তাহলে যে ইমেজটি চলে আসছে এখান থেকে আমরা পোস্ট আপডেট এখানে ক্লিক করব। তাহলে আমরা একটি ইমেজ এখানে আপলোড করতে সফল হয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে কমেন্টস করার অপশন চলে আসছে। মার্ক অ্যাজ ফেভারিট, এটা যদি আপনি রাখতে চান রাখবেন, অথবা কেটে দিতে চাইলে আপনি কেটে দিবেন এবং কোথা থেকে এটা অফ করে দিবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এবং পোস্টটি যদি আপনি ডিলিট করতে চান তাহলে এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন। আমাদের এখানে আমরা যে তিনটি অপশন পেয়েছি, এখানে আমাদের আরো একটি অপশন প্রয়োজন, সেটা হচ্ছে শেয়ার। তো শেয়ার অপশনটি এখানে পাওয়ার জন্য আমাদেরকে আরো একটি প্লাগইন ইনস্টল করতে হবে। আমরা প্লাগইন ইনস্টল করার জন্য চলে আসবো আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এসে আমরা
ড্যাশবোর্ডে আসার পরে প্লাগইনস থেকে অ্যাড নিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে সার্চ ফিল্ডে লিখব, তাহলে আমরা এই সার্চ ফিল্ডে লিখে দিব WordPress অ্যাক্টিভিটি সোশ্যাল শেয়ার। আমরা এটা লিখে দিচ্ছি। তাহলে আমি এখানে লিখে দিয়েছি সার্চ ফিল্ডে WordPress অ্যাক্টিভিটি সোশ্যাল শেয়ার। আমাদের সামনে এরকম একটি প্লাগইন চলে আসছে। তো প্রথম যে প্লাগইনটি রয়েছে আমি এই প্লাগইনটি ইনস্টল নাও এখানে ক্লিক করব। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। তো আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। এরপরে আমরা আমাদের অ্যাক্টিভিটি যে পেজটি রয়েছে আমরা সেখানে একটু রিলোড দিব, দেখি আমাদের এখানে শেয়ার অপশনটি আসে কিনা। তো আমি এখানে একটু রিলোড দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এখানে শেয়ার করার অপশন চলে আসছে। আমরা এখান থেকে চাইলে শেয়ার করতে পারবো, আর ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবো। এখানে সবই চলে আসছে। চলুন এর পরের স্টেপে আমরা যেটা করতে যাচ্ছি। তাহলে বন্ধুরা চলুন আমরা আমাদের ওয়েবসাইটটিতে আমরা হোম পেজ হিসাবে একটি পেজ সিলেক্ট করে দিব এবং পোস্ট পেজ হিসাবে একটি পেজকে সিলেক্ট করে দিব। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমরা এখান থেকে সেটিংস থেকে রিডিংস আমরা এখানে ক্লিক করব। সেটিং থেকে রিডিংয়ে চলে আসব। সেটিং থেকে রিডিংয়ে চলে আসার পর এই যে স্ট্যাটিক পেজ, এখানে আমরা এটাকে চেক করব এবং হোম পেজ হিসাবে আমরা যে পেজটি চাচ্ছি আমরা সেই পেজটি দিব। তো আমি অ্যাক্টিভিটি এই পেজটি চাচ্ছি, আমি এই পেজটি দিয়ে দিলাম। অ্যাক্টিভিটি এই পেজটিকে আমরা হোম পেজ হিসাবে চাচ্ছি এবং পোস্ট পেজ হিসাবে আমরা যেটা দিব, পোস্ট পেজ হিসাবে আমাদেরকে এখানে যেহেতু কোনো পেজ ক্রিয়েট করিনি আমরা, তো আমরা একটি পেজ ক্রিয়েট করে আসি। পেজ ক্রিয়েট করার জন্য পেজ থেকে অ্যাড নিউ আমরা এখানে যাব। এখানে আসার পর আমরা আমাদের পেজের একটি টাইটেল দিব, ব্লগ পেজ। আমরা এটাকে পাবলিশ করে দিব। পাবলিশড হওয়ার পরে আমাদেরকে এখানে আসতে হবে। এখানে এসে আমরা এটাকে একটু রিলোড দিব। আমরা রিলোড দিলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পোস্ট পেজ হিসাবে আমরা যে পেজটিকে শো করাতে চাচ্ছি, ব্লগ পেজ, সেই পেজটি চলে আসছে। এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সেভ চেঞ্জ এখানে ক্লিক করব। তাহলে বন্ধুরা আমাদের সাইডে আমরা হোম পেজ হিসাবে একটি পেজ সিলেক্ট করে দিয়েছি এবং পোস্ট পেজ হিসাবে একটি পোস্টকে সিলেক্ট করে পরিপূর্ণভাবে সফলতার সঙ্গে করেছি। এরপরে আমরা যে কাজটি করব, তাহলে বন্ধুরা আমরা আমাদের পেজে আমরা আমাদের ওয়েবসাইটে এসে এখানে যদি হোম পেজকে সিলেক্ট করি তাহলে দেখি আমাদের কোন পেজটি শো হয় আমাদের সামনে। তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা যে অ্যাক্টিভিটি পেজটি আমাদের হোম পেজ হিসাবে সেট আপ করেছিলাম আমাদেরকে সেই পেজটি শো করিয়ে দিয়েছে। এখানে আমাদের সামনে সেই পেজটি শো হচ্ছে। তাহলে আমরা একটি পোস্ট পাবলিশ করার পর সেটা আমরা হোম পেজে শো করাতে পারছি। সো আমরা এই পেজে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলের বিভিন্ন অপশন আমরা দেখতে পাচ্ছি না। এগুলা দেখার জন্য আমরা এখানে আমাদের ওয়েবসাইটের একটি হেডার ক্রিয়েট করব, অর্থাৎ আমরা একটি মেনু ক্রিয়েট করব। যেখানে একটা মেনু ক্রিয়েট করব, এখানে মেনুতে আমাদের প্রোফাইলের বিভিন্ন অপশন থাকবে এবং এখান থেকে আমরা আমাদের প্রোফাইলের সবকিছু দেখতে পাবো। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা চলে আসব। ড্যাশবোর্ডে চলে আসার পর আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুস এখানে আসব। এখানে আসার পর আমাদেরকে একটি মেনু ক্রিয়েট করতে হবে। আমাদের মেনু ক্রিয়েট করার জন্য আমরা মেনুর একটি নাম দিব। তো আমি এখানে দিচ্ছি, তাহলে আমি এখানে একটি মেনুর নাম দিচ্ছি মেনুস 1। আমি এই নামটি দিয়ে একটি মেনু ক্রিয়েট করতে চাই। এটি প্রাইমারি মেনু হিসাবে শো হবে এবং ক্রিয়েট মেনু এখানে আমরা ক্লিক করব। এখানে ক্রিয়েট করার পর আমাদের এই সাইডে দেখতে পাবেন অনেকগুলা পেজ শো হবে, মেনু শো হবে। তো আমাদের যে পেজগুলা মেনুগুলা প্রয়োজন আমরা সেই পেজগুলো এখানে রাখবো। এরপর আমি এখানে রাখতে চাচ্ছি অ্যাক্টিভিটি, এটা রাখবো, ব্লগ এটা রাখবো এবং গ্রুপস এটা আমি রাখতে চাচ্ছি, মেম্বার্স এটাও আমি রাখতে চাচ্ছি। এরপর আমরা অ্যাড টু মেনু এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে পেজগুলো চলে আসবে। এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা একটু সাজিয়ে নিতে পারি। এভাবে আমি ড্র্যাগ ড্রপ করে সাজিয়ে নিলাম এবং সেভ মেনু এখানে সেভ করে দিব। মেনুটা সেভ করার পরে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাক্টিভিটি পেজে চলে আসব। চলে আসার পর আমরা এখান থেকে এটাকে একটু রিলোড দিব। রিলোড দিলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি মেনু চলে আসছে এবং
এখান থেকে আমরা আমাদের প্রোফাইলের সবকিছু দেখতে পারবো এবং এই যে অ্যাক্টিভিটি আমাদের পেজটি চলে আসবে, এখানে অ্যাক্টিভিটি পেজ, আমরা এখানে অ্যাক্টিভিটি পেজ একটি এরপরে আমরা চাচ্ছি আমাদের এই যে ইউজার, এখানে আমরা কিছু মেনু অ্যাড করব। আমাদের এখানে কার্সার বাটন বা মাউস বাটনটি যদি আসে তাহলে এখানে আমাদের কিছু মেনু হোভার করবে। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডটা আমরা ফিরে যাব। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে নতুন একটি মেনু ক্রিয়েট করব। এই মেনুটি আগে সেভ দিয়ে রাখি। এই যে ক্রিয়েট এ নিউ মেনু, এখান থেকে আমরা নতুন একটি মেনু ক্রিয়েট করব। মেনুর নাম দিতে পারি ইউজার মেনু। আপনি যে কোনো নাম দিতে পারেন, জাস্ট আমি একটি নাম দিয়েছি এবং লোকেশন দিব আমরা এই যে ইউজার মেনু, এখানে আমরা লোকেশন দিয়ে এটাকে ক্রিয়েট করব এবং এখান থেকে আমরা ইউজার মেনুর জন্য যে অপশনগুলো চাচ্ছি আমরা সেগুলো রাখবো। এখানে আমরা রেজিস্টার এটা রাখবো। তাহলে এখানে আমাদের আর অন্য কোনো পেজ বা মেনু শো হচ্ছে না, ওইগুলো আমরা পরবর্তীতে এটাকে সেট আপ করে রাখবো। আপাতত এটাকে অ্যাড টু মেনু হিসাবে আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। সেভ মেনু, এটাকে সেভ করে দিয়েছি আমরা। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ এখানে ক্লিক করব। কাস্টমাইজারে আসার পর আমাদের সামনে অনেকগুলা অপশন শো করছে। তো চলুন আমরা এখান থেকে আমরা আমাদের সাইডের এই যে এখানে একটি লোগো দিতে চাচ্ছি।